নমস্কার স্যার। আসুন। কি হলো ড্রাইভার, গাড়ি ছাড়ো। গাড়িটা থামাও তো। বসন্ত? ওর নাম বসন্ত? মানে হ্যাঁ। তুমি কি করে জানো? ওই যে আমি আমি কালকে রাতে কেয়ারটেকারকে ফোন করলাম না, উনি তো তখন বললো যে বসন্ত নামে একজন ড্রাইভার আমাদেরকে রিসিভ করবে। ও তাই? এখানে থামালে কেন? ওই যে দেখছো না, ওই যে কাশবন, একটু দেখে আসি। আচ্ছা দীপা, এই যে কিরকম নৈশব্দ নীরব, এর মধ্যে একটা গান হলে কিরকম হয়? গান ভালো হয়। কে গাইবে? তুমি গাইবে? ধুর, আমি গান গাইতে পারি নাকি? তাহলে আমি গান গাবো। তুমি গাও, তোমার পছন্দের। ঠিক আছে। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে থাকে। কি ভালোই তো লাগছিল, থামলে কেন?
কি কি না, তুমি হঠাৎ কেমন অন্যমনস্ক হয়ে গেলে? তাই অন্যমনস্ক হয়ে গেছিলাম নাকি? হ্যাঁ। কে জানে, বাদ দাও। আচ্ছা, চলো যাওয়া যাক। চলো চলো। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? আসসালাম স্যার, আসেন স্যার, ভেতরে কামরা রেডি করা আছে স্যার। আচ্ছা, আপনি এই দক্ষিণের কামরাটা রেডি করেছেন তো না? জি ম্যাডাম, দক্ষিণে কামরাই আপনাদের জন্য গুছিয়ে রেখেছে। দক্ষিণের কামরা? তুমি কিভাবে জানলে? না কেন, ওই যে দেখাই তো যাচ্ছে, তাই না? মানে দক্ষিণের কামরায় তো দক্ষিণে বাতাসটা পাওয়া যাবে। বসন্ত, দে ব্যাগ। তুমি না সত্যি বড় বড় কি রোমান্টিক। থ্যাঙ্কস। এই তো আমার দীপান্বিতা, আচ্ছা, আমার দীপা, থাক থাক আমার থাক লক্ষ্মী বউ। থাক থাক, এখানে রোমান্টিকতা করতে হবে না। কেন, এটা তো রোমান্টিকতা করার চলেন, জায়গা। ভেতরে অনেক জায়গা আছে। এসো এসো। অনেক ভয় পেয়েছি না?
বসন্ত বাজার নিয়ে আসতে কত দেরি করস? আরে এই তো আয়া পড়ছি। এই গায়ে পড়ছ তো টেলিফোন ধরস কেন? ফোন করছো কি করুম? এলো যা যা কইছো সব আনছি। মাছ মাংস। আরে বাবা সব ঠিক আছে, দেখার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা কিছু পাচ্ছে? কিছু বাচ্ছিল, চা নাস্তা করছি। চা নাস্তা করছিস, খুব ভালো করছস। যা। বদমাশ। শামসু ভাই, আবার কি হইলো? কি হইলো, ওরম করস কেন? ওই বুড়া বেড়া কিরকম একটা কচি ভাই বিয়া করতে দেখছো? এই থাপড়ায় গাল ফাটাই হলাম। তরে না কইছি বড় লোক বিষয়ে মাথা কামাবি না। আরে এই বড় লোক বিষয়ে মাথা কামাইলে কি হয়? মাথা খারাপ হয়ে যাইব। শোন, গাড়িটা গ্যারেজে রাখবি, তার আগে ধুইয়া মুছে ভালো করে পরিষ্কার করে রাখবি, ঠিক আছে? যা। ঠিক আছে। বদমাশ কোন তো খেয়াল রাখো। শামসুল ভাই, শামসুল ভাই, শামসুল ভাই একটু শুনবেন? আমি একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কিছু বলবেন? হ্যাঁ মানে শামসুল ভাই, আপনাকে একটা রিকোয়েস্ট করতে এসেছি আমি। প্লিজ আপনি কাউকে কিছু বলবেন না, আমার জীবনটা তাহলে নষ্ট হয়ে যাবে। প্লিজ শামসুল ভাই, দরকার হলে আমি আপনাকে বেশ কিছু টাকা পয়সা দেব। না না, টাকা পয়সা লাগবে না, হাত ছাড়েন। আপনি যান, আমিও যাই, তরকারি চুলায়। থ্যাংক ইউ শামসুল ভাই। আর একটা কথা, সাহেবকে বলবেন কি কি বলবো? খাবার রেডি আছে। ও হ্যাঁ ঠিক আছে। আরে আমি বললাম না, আমার শরীরটা খুব খারাপ, আমি একটু পরে কথা বলি। পাবা কি করে? আমি তো অসুস্থ, আমি কথাই বলতে পারছি না। আমি ফোনটা 2 ইঞ্চি দূরে রেখে কথা বলতেছি। আমি বললাম তো আমি একটু সুস্থ হই, তারপর আমি যোগাযোগ করব। আচ্ছা ঠিক আছে, বললাম তো দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি মিস করলে দিব, ঠিক আছে। আরে আমার খুবই জ্বর, শুয়ে শুয়ে কথা বলা যায় বলো? আমি তো ফোনটা আমার হাতে রাখতে পারছি না, প্লিজ। এঙ্গেজ 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 কোত্থেকে হলো? আর কিছুক্ষণ আগে তো ভাইয়া ফোন করেছিল, আমার শরীর কেমন জানতে চাচ্ছিল। তার মানে কি আমি মিথ্যা কথা বলতেছি? ঠিক আছে আমি রেখে দিলাম ফোন। আশ্চর্য, বললাম যে আমার খুবই কষ্ট হচ্ছে।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি পরে ফোন দিচ্ছি। জি আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভালো আছি, আমি তো একটু বেড়াতে এসেছি তো এই জন্য। হ্যাঁ আমি ফ্রি হয়ে আপনাকে ফোন করব। ঠিক আছে এখন তাহলে রাখি। জি আসসালামু আলাইকুম। আচ্ছা তুমি এখানে, আর আমি তোমাকে সব জায়গায় খুঁজছি। তাই হ্যাঁ, আসছিলাম একটু এদিকে। শোনো না জান, ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, জানো এখানে চাঁদের আলো পড়লে কি যে রোমান্টিক হয়ে ওঠে না। রোমান্টিক হয়ে ওঠে? তো তুমি কি করে জানলে? না মানে আমি অনুমান করলাম। কি আশ্চর্য, তুমি দেখতে পাচ্ছ না জায়গাটা, ওখানে যদি চাঁদের আলো পড়ে আর আমরা দুজন যদি থাকি কি ভালো লাগবে বলো। ইউ আর রিয়েলি রোমান্টিক। তোমার বুকে এত শান্তি আমি আগে বুঝতে পারিনি। এখন বুঝেছো? বলো, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না? কখনো না, কোনোদিন না। তোমার জীবনে আর কখনো কেউ আসবে না? না, আসবে না। যদি আসে তাহলে আমি তোমাকে খুন করব। আচ্ছা ঠিক আছে, তুমি তাই করো। আমার জানকে কি আমি খুন করতে পারবো বলো? তুমি যদি আমার সাথে কখনো বিট্রে করো তাহলে কেউ কখনো আমাকে খুঁজে পাবে না। শোনো জান, বলো। আচ্ছা পৃথিবীতে এত মেয়ে থাকতে তুমি আমার মধ্যে কি পেয়েছো বলো তো? তোমার দু চোখের নিষ্পাপ চাহনি, প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পড়ে গেছি। তুমি এত বড় পরিচালক, মিডিয়ার কত নামি দামি মডেল নায়িকা তোমার হাত ধরে মিডিয়া এসছে তাই না? হ্যাঁ, তা এসেছে। তুমি তাদের কাউকে ভালোবাসোনি? না, কাউকে কাউকে ভালো লেগেছে, কিন্তু কাউকে ভালোবাসিনি। সত্যি বাসনি কেন? ভালোবাসা তো হৃদয়ের ব্যাপার, ভেতরের ব্যাপার। আর কার মধ্যে কখন ভালোবাসা তৈরি হয় তা কেউ জানে না। কি কেমন লাগছে আমাকে? অপূর্ব, তুলনাহীন। ভালো লাগছে তোমার? আই এম ইমপ্রেসড। জানো এরকম নাইটি আমার অনেকগুলো আছে, দুলাভাই বাইরে থেকে পাঠিয়েছে,
কিন্তু কখনোই পড়া হয় না। আজকে তুমি আছো তাই বললাম। সত্যি আমি ভাগ্যবান। আমি ভাগ্যবতী। জানো, তোমার মতো মানুষ জীবনে থাকলে কেউ কখনো নষ্ট হতে পারবে না। এ কথা বললে কেন? মনে হলো তাই। তুমি কি আগেই নষ্ট হয়েছো? তুমি এরকম কথা বললে আমি কিন্তু এখান থেকে চলে যাব। ওকে ওকে বাবা, আর বলবো না, সরি। কথায় কথায় সরি বলবে না, আমার একদম ভালো লাগে না। ওকে, আর বলবো না। তুমি জানো আমি কত ইমোশনাল। আমি যদি কারোর সাথে একবার ঝগড়া করি তাহলে আর তার সাথে কখনোই যোগাযোগ করি না। দরকার হলে আমার ফ্যামিলির কাউকে তুমি জিজ্ঞেস করো। আচ্ছা, জিজ্ঞেস করতে হবে না, বিশ্বাস করলাম। আচ্ছা দীপ, বলো তো তুমি আমার কাছে কেন আসো? কেন আবার? ভালোবাসা টানে। শুধুই কি ভালোবাসা? হুম, ভালোবাসা ছাড়া আর কি? আচ্ছা ধরো, আমি যদি এভাবে ভাবি আমি একজন স্টার, এদেশের একজন এই গ্রেডের, তুমি মিডিয়াতে নিউ কামার, তুমি মিডিয়াতে প্রতিষ্ঠা পাবার লোভেই আমার সাথে সম্পর্কটা রাখছো। জুয়েল, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। না না, আমি জাস্ট জোক করলাম। প্লিজ তুমি এরকম জোক আর করবে না। তোমার বিষয়ে আমি অনেক সিরিয়াস, কেন বুঝতে পারো না তুমি? তুমি জানো তোমার সাথে দেখা করার জন্য আমার বাসায় কতগুলো মিথ্যা বলতে হয়। আচ্ছা দীপ, এভাবে দেখা করতে তোমার খারাপ লাগে না? লাগে, কিন্তু এছাড়া আর কি করার আছে? আচ্ছা চলো আমরা একটা কাজ করি। কি? চলো আমরা বিয়ে করে ফেলি। আমি রাজি। সত্যি? সত্যি। কিন্তু এখনই, আর কিছুদিন পর। ঠিক আছে, আমরা 1 বছর পরে বিয়ে করব। কিন্তু একটা কথা। কি বলো? বিয়ের পর আমরা কোনো বাবু নেব না। ওকে, নেব না। 5 বছর পর একটা বাবু নেব। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। কেমন লাগছে আমাকে? অপূর্ব, তুলনাহীন। তোমার ভালো লাগছে? আই এম রিয়েলি ইমপ্রেসড। জানো এরকম নাইটি আমার অনেকগুলো আছে, দুলাভাই বাইরে থেকে পাঠিয়েছে, কিন্তু কখনোই পরা হয় না। আজকে তোমার জন্য পরলাম। আমি সত্যি ভালো। আমি ভাগ্যবতী। আসলে তোমার মতো মানুষ জীবনে থাকলে। কি বলো? মানে তোমার মতো মানুষকে আমার জীবনে পেয়ে আমি ধন্য। Are you happy?
আর ইউ হ্যাপি? ইয়েস, আই এম হ্যাপি। ছাড়ো, আমি এখনো ফ্রেশ হইনি। ইউ আর অলওয়েজ ফ্রেশ। না তবু। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে ফ্রেশ করে দিচ্ছি। আচ্ছা যাও, তুমি ফ্রেশ হয়ে এসো, তারপর একসাথে চা খাবো। তুমিও চলো। যাও না প্লিজ। কি হলো, তুমি রাগ করছো কেন? না না, রাগ করিনি, সরি সরি, তুমি যাও। কথায় কথায় সরি বলতে হবে না, আমার একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার লক্ষ্মী বউ, আমার দীপার নেতা, যাও তুমি ফ্রেশ হয়ে এসো, আমি আসছি। ওই দিয়ে কি, যা বাজারে যা, বাজার করে নিয়ে আয়, গাড়িটা নিয়ে আয়, শ্রীমঙ্গল বাজারে যাবি, যা। শামসু ভাই, হুম, একটা জিনিস দেখছি। কি দেখছস? দেখছি ওই কচি মায়েরা রাগ করে বসে আছে, আর বুইরা বেটা কত আদর্শ আগের কথা বলে আর রাগ ভাঙানোর চেষ্টা করতেছে। কোনো লাভ হয় নাই, শেষ ওই মাইয়া ঘরে গিয়ে বইয়া রইছে। তারপর কি হলো? কি আর হইব, ওই বুইরা শেষ পর্যন্ত বারান্দায় খাড়াইয়া গাছপালা, আলো বাতাস, প্রকৃতি দেখা শুরু করলো। এই তোর আগে কইছি, এখনো কইতাছি, বড় লোক বিষয়ে মাথা কামাবি না। আচ্ছা, মাথা কামাইলাম কই কত? চোখের সামনে পড়লে আমি কি করুম? চোখ বন্ধ করে রাখবি। শোন, যা কর আমারে কইছস, আর কাউরে খবরদার এই কথা কবি না। তুই জানো সেই বুড়া কয়টা? এই বুড়া হলো মস্ত বড় এক ডাইরেক্টর, অনেক বড়। আচ্ছা শামসু ভাই, তুমি কও, এই বোকার মতো বিয়া করার কি দরকার ছিল? এই সস্তার বাজার আজকাল কি বিয়া করে? আরে হ্যাঁ, হয়েছে ডাইরেক্টর মানুষ, ইচ্ছা করলে যে কোনো মায়ের সাথেই তো রিলেশন করতে পারে। একদম চুপ, একদম চুপ। আরে একটা কথা কবি না, দাঁত ভাঙা ফেলাবো একটা থাপায়। পাইছো তো একটাই, খালি দাঁত ভেঙে হলাম। সালাম স্যার। ওয়ালাইকুম। দুপুরে কি খাবেন স্যার? দুপুরে ম্যাডামকে জিজ্ঞেস করো উনি কি খেতে চান, সেটাই রান্না করো। জি স্যার। আচ্ছা শোনো স্যার, এখানে একবার পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে গেছিল না? হ্যাঁ, কিন্তু শোন তারিখ তো আমার ঠিক মনে নেই স্যার। আচ্ছা, তখন এখানে একটা শুটিং ইউনিট আটকে গিয়েছিল, তাই না? জি স্যার। সেই শুটিং ইউনিটে হিরো কে ছিল?
হিরো না স্যার, আমার নাম ঠিকানা ঠিক মতো জানা নাই স্যার। জুয়েল ছিল না হিরো? কি জানো স্যার, বললাম না আমার ঠিক মনে নাই স্যার। না, কিন্তু তুমি তো জুয়েলকে চেনো, তাই না? জুয়েল আসলে হয়েছে কি স্যার, এখানে তো অনেক পার্টি আসে, মানে কার নাম জুয়েল, কার নাম রাজীব, ঠিক মানে আমি চেহারার সাথে নামের কোনো মানে মিলাইতে পারি না স্যার, এটা আমার একটা সমস্যা স্যার। আচ্ছা, ওই ইউনিটের নায়ক নায়িকা পরে বেশ কয়েকবার এখানে এসেছিল, তাই না? কিন্তু অনেকেই আসে স্যার, কয়জনের নাম মনে রাখবো স্যার। আমার ভাড়া ভাই, ব্যাস এটা নিরিবিলিতে মানে ছেলেমেয়েরা একটু সময় কাটাতে আসে, সময় কাটায় চলে যায়, নাম ঠিকানা কারো রাখি না স্যার। এই এই যেমন আপনি আসছেন স্যার, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, আমি দীপান্বিতা। হ্যাঁ, আপনার দীপা। আরে না না, আপনার দীপা আপনারই আছে। আসলে কয়েকদিন ধরে আমি খুব অসুস্থ, শরীরটা খারাপ, কারোর সাথেই যোগাযোগ করতে পারছি না। না, দেখা তো হবেই আপনার সাথে। কোথায়? আপনার বাংলোতে? ওই যে সেই বাংলোটা? না না ভাইয়া, ওইখানে আমার ভয় লাগে। না, শুটিং থাকলে আমি যেতে পারি, কিন্তু শুটিং না থাকলে আমি যাব না। কি না নিলে নিবেন না নাটকে? না নেন, আমারও অত ফ্রি শিডিউল নাই। আমি এখন 3টা সিরিয়ালে কাজ করছি। না, আমি তো বললাম আমি তো শুটিং থাকলে যাব। শোনেন, দীপান্বিতা স্বার্থের জন্য কিছু করে না, আর কোনো কিছুর বিনিময়ে দীপকে পাওয়া যায় না। আপনি এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন। বাই। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমাদের রুমে গিয়েছিলেন? জি গিয়েছে। ও কিছু বলেছে, মানে কিছু কি জিজ্ঞেস করেছে? করেছে। কি জিজ্ঞেস করেছে? কি বলেন? দুপুরে কি খাবেন?
কি রাগ কমেছে? রাগ করলাম কখন যে কমবে? ও আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। কি ব্যাপার, তুমি না বলেছিলে এখানে সে স্ক্রিপ্ট লিখবে, লিখছো না তো? হ্যাঁ লিখবো, মানে থিমটা তো মাথায় আছে, শুধু ডায়লগগুলি বসানো। তো সেই কাজটা করে ফেললে কি হয়? বা ভাবছি একবার ঢাকায় গিয়ে লিখবো। আশ্চর্য, ঢাকায় বললে এখানে এসে লিখবে, আবার এখন বলছো ঢাকায় গিয়ে লিখবে, কি প্রবলেম? আরে আমি যদি এখানে বসে বসে স্ক্রিপ্ট লিখি তাহলে তুমি কি করবে? তুমি একা একা বোর হয়ে যাবে না? ঠিক আছে, তোমার জন্য যেটা ভালো তুমি সেটাই করো। আচ্ছা, কাস্টিং কাকে নিচ্ছ? কাস্টিং মানে মেয়ে কাস্টিংটা অবভিয়াসলি তুমি, আর ছেলেটা? যদি আমি হই। তুমি করলে ভালো হবে তো, ভালো। দেখি সেভাবেই প্ল্যানিংটা করি। কিন্তু দর্শক খাবে কি না সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আরে এখনই পাবলিকের কথা ভেবে লাভ আছে? আগে প্ল্যানিংটা করি, গল্পটা সাজাই। না মানে আমি বলছিলাম যে স্পন্সর ভ্যালু আছে এরকম কাউকে নিলে ভালো হতো না? ত্রিভুজ প্রেমের গল্প লিখব। ও, তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, একটা টিনেজ মেয়ে কেন একটা তার চেয়ে বয়স্ক, মানে কম্পারেটিভলি বেশি বয়স্ক লোকে প্রেমে পড়ে, তাকে বিয়েও করে কেন? কেন আবার, ভালোবাসার জন্য? না, নট অলওয়েজ, আমার সেরকম মনে হয় না। তাহলে কিসের জন্য? মূলত স্বার্থ। কিসের স্বার্থ? স্বার্থ মানে অনেক অনেক সেন্সেই, যেমন অর্থ, প্রতিপত্তি, তারপরে হচ্ছে এই তো এই ধরনের নানান ধরনের স্বার্থ থাকতে পারে। কিন্তু তাই বলে কি সব মেয়ে একই রকম নাকি? না অবশ্যই না, কেউ কেউ হয়তো প্রতিভায় মুগ্ধ হয়, মুগ্ধ হয়ে ভালোবাসে, বিয়ে করে, কিন্তু বেশিরভাগই স্বার্থ। কি জানি বাবা, আমি তোমার এসব কথাবার্তা বুঝি না। তুমি কিভাবে বুঝবে? তুমি তো আর আমি তো আর কি? না কিছু না, তুমি বুঝবে না, বাদ দাও। আমি যে খাবার দিতে বলি। কামসু ভাই, কামসু ভাই, ওই আরে এদিকে। কি হয়েছে? হ্যালো, তোমার হাঁসের ডিম। আরে চারিদিকে হচ্ছে ফার্মের ডিম, আমি হাঁসের ডিম কেমনে পাই গো? পাইলি কই? হেই মেলা দূর যাইতে হইছে। ভালো করছোস, তবু তো পাইছোস। আচ্ছা, এত ডিম খাইবো কেডায়? তাদের তোর কাম কি? সাবে সিদ্ধ করে দিতে কইছে, ব্যাস। বুঝছি, এতক্ষণে বুঝছি। কি বুঝছস? আরে এইসব ডিম ফিমে কোনো কাম হইব না, বুঝছো? এই বেশি বুঝিস না কইলাম। শামসু ভাই, মায়াটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু পুরোটা রাস্তা আমার লগে আইছে, একটা কথা কয়নি। প্রায় কান গরম করে দিব। ওই এইসব কথা কইতে তোর শরম করে না? তোরা না কইছি বড় লোকের বোর দিকে নজর দিবি না? আরে নজর কি আমি একলা দিছি? হ্যাঁ তো আমার দিকে নজর দিছে, বারে বারে কেমন ঘুরে ঘুরে তাকাইছে।
যা গেলে। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ? তুমি কি আমাকে কোনো কিছু নিয়ে ডাউট করছো? ডাউট? কেন ডাউট করবো কেন? কেন ডাউট করার মধ্যে কিছু হয়েছে নাকি? হুম, ইদানিং তোমার তাকানো, বিহেভ সব কিছু কেমন যেন কনফিউজিং। না, আসলে আমার নতুন লেখার থিমটা নিয়ে মানে আমি একটু অকুপাইড, সেই জন্য মনে হয় অ্যাবসেন্ট মাইন্ডেড মনে হয়। আমার কিন্তু তা মনে হয় না। আচ্ছা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার কোনো ছেলের সাথে কখনো কোনো ধরনের রিলেশন ছিল না, আর কখনো হবেও না। আমি তো তোমার দীপান্বিতা, তোমার দীপা। আমি সারা জীবন তোমার থাকবো, তাই না? সেটা আমি জানি, সেটা আবার নতুন করে বলতে হবে নাকি? I trust you. আমি জানি তুমি আমার বিশ্বাস নষ্ট করবে না। অবশ্যই করবো না। আচ্ছা, তোমার নতুন গল্পের থিমটা কি বলো তো? নতুন নতুন গল্পটা হচ্ছে মানে মূল চরিত্রটা হচ্ছে একটা মেয়ে, এবং মেয়েটা একটু ডিফারেন্ট। মেয়েটা গ্রাম থেকে শহরে আসে, শহরে এসে এক এক পরিচিতের বাসায় সাবলেট থাকে। সেখানে কিছুদিন থাকার পরে সে আরেক পরিচিতের বাসায় যায়, সেখানেও সাবলেট থাকে। ইন দ্য মিন টাইম সে অনেকগুলো অ্যাড ফার্ম, কিছু ডাইরেক্টর, এদের সাথে খুব জানাশোনা হয়, এবং ওর এক ধরনের উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়, অ্যাম্বিশন তৈরি হয় যে ও বড় বড় স্টার, এবং সেই স্টার হওয়ার জন্য সে মানে সব কিছুর বিনিময়ে সে সেটা হতে চায়। হ্যাঁ, কিন্তু তোমার অ্যাপ্রোচটা তো নেগেটিভ। মানে তুমি তো মেয়েটাকে নেগেটিভলি প্রেজেন্ট করছো। এখানে মেয়েটার কি দোষ বলো? মেয়েটা তো এক ধরনের স্বপ্ন দেখে, সে শিল্পী হতে চায়। তার জন্য সে তো তোমাদের মতোই কিছু মানুষদের
ভিকটিম হয়েছে, এখানে তার কি করার আছে? তা ঠিক, আই এগ্রি উইথ ইউ। কিন্তু দেখো, ধরো একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসলো, কিন্তু সেই ছেলেটা অন্য 10 জনের মতো না, তারপরে তারা বিয়েও করলো, তারপরে যদি মেয়েটা সেই ছেলের সাথে বিট্রে করে, তাহলে কি দাঁড়ানো? এখন বলো। তুমি আসলে কি মিন করতে চাচ্ছ? কিছু না, এগুলো আসলে মানে এটা সবাই জানে না আর কি। এই কেমন মনে হচ্ছে টিমটা? সেটা আমি কি করে বলবো? তোমার গল্প কি লিখবে সেটা তো তুমি ভালো করে জানো। শামসু ভাই, শামসু ভাই, কে? একটু শুনেন তো। সালাম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি একটু ড্রাইভারকে বলেন তো, কি বলবো? বলেন আমাকে একটু স্টেশনে দিয়ে আসতে। জি বলবো। ঠিক আছে। আমি ভাবছিলাম আমাদের এই নতুন সিরিয়ালটার শুটিং এখানে করব, এই লোকেশনটা চমৎকার লোকেশন, তাই না? আর ক্যারেক্টারগুলোর মধ্যে সিনিয়র ক্যারেক্টারটা যদি আফজাল ভাই অথবা নূর ভাই, আসাদ ভাই এরা যদি কেউ করে, আর জুনিয়র ওই ছেলেটার জন্য আমি ভাবছি হচ্ছে জুয়েল হলে কেমন হয়? ওর নাকি স্পন্সর ভ্যালু খুব ভালো। আমি এসব জানি না, আমাকে এগুলো জিজ্ঞেস করো না তো প্লিজ। আর ওইখানটা চলো, ওই লোকেশনটা বিউটিফুল। এখানে তোমার আর জুয়েলের একটা মানে একটা ডান্স সিকোয়েন্স, একটা গানের সাথে একটা কোরিওগ্রাফি, চমৎকার। লাইট, ক্যামেরা, অ্যাকশন। আমার ঘরের দেয়াল জুড়ে ছোট্ট নীল আকাশ।
যে কি মনে হচ্ছে, হ্যাঁ? এই গানের আইডিয়াটা কেমন, চমৎকার না? প্লিজ আমাকে এসব জিজ্ঞেস করো না তো, আমি এসব কিছু জানি না। আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আর আমার এসব কাজ টাজ আর ভালো লাগছে না। আমি আসলে তোমাদের মিডিয়াতে আর কাজই করব না। বিছানার উপর একটা ডায়েরি আছে, একটু পড়ো। To be or not to be, that is the question. স্যার, হাঁসের ডিম সিদ্ধ করে আনছে। লাগবে না, নিয়ে যাও। কি করবো স্যার এটা? কি করবে সেটা বলে দিতে হবে। যাই না, স্টুপিড কোথায়। জুয়েল এই ডায়েরিটা আমাদের বিয়েতে উপহার হিসেবে পাঠিয়েছিল, সাথে একটা চিঠি। চিঠিতে অনুরোধ ছিল আমরা যাতে বিয়ের পরে হানিমুনটা এই লোকেশনে করি, আর ডায়েরিটা যেন আমি এখানে আসার আগে না পড়ি। অবশ্য ওর এই অনুরোধটা আমি রাখতে পারিনি। তোমরা শুধু তোমাদের দিকটা নিয়ে চিন্তা করছো। তোমরা কেউ একবার আমার দিকটা ভাবোনি, একবারও না। আমি একটা মেয়ে। আমি কি চেয়েছিলাম বলো? আমি শুধু শিল্পী হতে চেয়েছিলাম, আর কিচ্ছু চাইনি, আর কিচ্ছু না। কিন্তু তোমরা কেউ আমাকে সেই সুযোগ দাওনি, কেউ না। তোমরা শুধু চেয়েছো গিভ এন্ড টেক, আর কিচ্ছু না। আমার নিষ্পাপ মনের চাওয়াকে তোমরা কেউ মূল্য দাওনি। তোমরা আমার সেই চাওয়াকে তোমরা চুরমার করে দিয়েছো। সবাইকে এক পাল্লায় মাপতে চেও না। অবশ্যই চাইবো। তুমি অন্য সবার চাইতে
আলাদা কিচ্ছু না, কিচ্ছু না। তা না হলে এই যে তোমার প্রোডাকশনের এত বড় ক্যারেক্টারগুলো আমাকে দিয়েছো, কেন কেন বলো? এর বিনিময়ে কিচ্ছু নাওনি? বলো নাওনি? তা না হলে বয়সের এত ব্যবধান সত্ত্বেও কেন তুমি আমাকে বিয়ে করেছো? কেন তোমার বউ বাচ্চাকে ছেড়ে আমার কাছে এসছো? কেন বলো? সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, আর বিয়ের কথা তুমি আমাকে বলেছিলে। হ্যাঁ বলেছিলাম। তুমি যখন আমাকে ভালোবাসার কথা শুনিয়েছিলে, আমি তখন ভেবেছিলাম আমি আর অন্যায় কিচ্ছু করব না। আমার তখন মনে হয়েছিল আমার একটা লিগ্যাল পরিচয় দরকার। কিন্তু তুমি কেন বলো? তুমি তুমি এসব কথা আমাকে কেন আগে বলনি? সব কিছু আমাকে বলতে পারতে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাইলে ক্ষমা করে দিতে পারতাম, তাই না? আর তোমাকে তো আমি বলেছি যে তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর কেননা তোমার অতীত তো আমার নিয়ন্ত্রণে ছিল না। কেন তুমি আমাকে বলনি? আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, তুমি কিচ্ছু শুনতে চাওনি, কিচ্ছু না। আর এখন আমাকে জানতে হচ্ছে সেটা একটা থার্ড পার্সনের লেখা ডায়েরি থেকে। এখন বলো তুমি কি করবে? তুমিই বলে দাও আমি কি করব। তুমি কি করবে? সব দোষ আসলে আমারই বোঝা উচিত ছিল। আমি কিভাবে যে এত বড় একটা ভুল করে ফেললাম। না, প্রায়শ্চিত্ত আসলে আমাকেই করতে হবে। এটা কি করছো তুমি? তুমি কেন এটা করছো? তোমার তো এখনো অনেক কাজ বাকি। মরতে হলে আমি মরবো। তুমি মরবে? তুমি মরতে পারবে না। তোমার জীবনের জন্য অনেক মায়া, মরার সাহস তোমার নেই। Yet she must die. Alas, she'll betray more men.